গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তো মাঝে মাঝে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। তখন মনে হয় যে মুখরোচক কোনো খাবার খাই, তখন মুখটা খাই খাই করে। সেই খাই খাই বন্ধ করার জন্য আমি আর মা মিষ্টি একটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি পুরো মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে তৈরি করছি। তো চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। 200 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, গোটা জিরে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি 4 চামচের মতো তেল, সাদা তেল। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে টাইট একটা ডো মেখে নেব। একদম রুটির ডো যেমন মাখো ঠিক অমন করে মাখবে। দেখো আমি টাইট করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট মাখতে থাকবো এমন করেই। এটাকে কিন্তু টাইম নিয়ে মাখতে হবে। এটাকে এখন ঠিক আমি এমন করে 10 মিনিট মাখতে থাকবো। আমার ছেলে ওইদিকে ময়দাটা মাখতেছে, ততক্ষণ আমি একটা চিনির রস তৈরি করব। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। চিনি আর জলটাকে সমান সমান দিতে হবে। দেখো আমি 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই রসটাকে আমি পুরো হাই হিটে 4 মিনিট জাল করে নেব। একদম ঘন করব না, একটু পাতলা থাকতেই নামিয়ে দেব। চার মিনিট আমি রসটাকে জাল করে নিয়েছি। দেখো রসটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। রসটাকে কিন্তু একবারে ঘন করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট জাল করে নামিয়ে দেবে। এই রসটাকে কিন্তু 1 তার বা 2 তার করার দরকার নেই, এটাকে পাতলাই নামিয়ে দেবে। এটাকে 10 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। গোল একটা বলের শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এখন এর থেকে লেচি কেটে নেব আমি। আমার 7টা বড় লেচি হয়েছে এবং একটা ছোট লেচি হয়েছে। শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন এই লেচিগুলোকে আমি পাতলা করে বেলে নেব। দেখো আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি স্কয়ার শেপ করে কেটে নেব। দেখো আমি 4 কোণা করে কেটে নিয়েছি। এবার এটাকে সমান ভাগ করে কাটতে থাকবো। আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটিটার পেছনে আমি তেল মেখে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি মাঝখানে একটু। এখানে কিন্তু অবশ্যই জল দিতে হবে। একটা বাদে তারপর এটাতে আমি নিচে ঢুকিয়ে দেবো।
ঠিক একইভাবে আমি দুটোই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই বাটিটা ছেড়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। এগুলো কিন্তু লো আঁচে ভাজতে হবে। এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে বাটিটা একাই খুলে আসবে। দেখো বাটিটা কিন্তু খুলে গিয়েছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। কয়েকটা আমি ভেজে নিয়েছি। দেখো এগুলো দেখতে একদম বেতের ডালির মতো লাগছে। এখন এগুলোকে আমি চিনির রসে ডুবিয়ে নেব। এখন এগুলোকে আমি চিনির রসে ডুবিয়ে দিচ্ছি। এগুলোকে বেশি সময় ডুবিয়ে রাখতে হবে না, একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেবে। দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম বেতের ডালি। আমাদের মুখরোচক মিষ্টি খাবার তৈরি। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। নাও বেতের ডালি। দুজনে একটাই ভেঙে খেয়ে এত বড় ডালি খাওয়া যাবে না। তাই হ্যাঁ সেই মুড়মুড়া হয়েছে, খেতেও ভালো লাগতেছে। বৃষ্টি নামলে এখন আমরা এটাই বাড়িতে তৈরি করবো, ঠিক আছে? হ্যাঁ এটাই ভালো লাগতেছে খেতে। তোমরা এটাকে রসে না ডুবিয়েও খেতে পারো। রসে না ডুবিয়েও খেতে এটা খুব ভালো লাগে। রসে ডুবেও তো মচমচ লাগতেছে। একটু পর হবে কিন্তু রসে ডুবে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে খুব ভালো লাগে। আর তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবে, দেখবে সবাই খুব খুশি হবে। বিশেষ করে বাচ্চারা তো আরো একটা করে নিবে আর দৌড় মারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা। এখন ডালি খাই।